এই চিকেন রেসিপিটা যতটা বানানো সহজ ততটাই সুস্বাদু আর স্বাস্থ্যকর। কম সময়ে যদি কোনো দুর্দান্ত স্বাদের হেলদি চিকেন আইটেম বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম উইথ বোন চিকেন। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেনটাকে 4 চামচ ভিনিগার, 1 চামচ নুন আর পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখলে চিকেনটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায় আর খুব নরমও হয়ে যায়। এইভাবে চিকেনটা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখার পর জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে দেখুন। এবার এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে আরো একবার চিকেনটা ধুয়ে নিলাম। এবার চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য চিকেনটা একটা বড় পাত্রে নিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 চামচ টক দই। এবার দিয়ে দিলাম একটা গোটা গন্ধরাজ লেবুর রস আর দিলাম এই রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুটা ভালো করে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে লেবুর সবুজ খোসাটা গ্রেট করে নেব। শুধু এইটুকু লক্ষ্য রাখবেন লেবুর খোসার সাদা অংশটা চিকেনে মিশে না যায়, তাহলে চিকেনটা তেতো হয়ে যাবে। শেষে 2 চামচ তেল দিয়ে সব মশলাগুলোর সাথে চিকেনটা মেখে নিলাম। আপনারা চাইলে তেল সম্পূর্ণ অ্যাভয়েডও করতে পারেন। তাই যে সকল বন্ধুরা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এখন চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে ঘন্টা 2-3 জন্য ম্যারিনেট করে রেখে দিন। আপনারা চাইলে চিকেনটা ওভারনাইট ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। এবার একটা কানা উঁচু থালা নিয়ে তাতে এই রকম একটা সিলভার ফয়েল লাগিয়ে নিন। সিলভার ফয়েলের নিচে এইভাবে থালা দিয়ে নিলে ফয়েলটা আর ছিঁড়ে যাবে না। এখন ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিন সিলভার ফয়েলের ওপর। সমস্ত মশলা সহ চিকেনটা এইভাবে ফয়েলের মধ্যে সাবধানে মুড়ে দিন। কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করতে হবে যাতে ফয়েলটা ছিঁড়ে না যায়। এই রেসিপিটার স্পেশাল ব্যাপারটা ঠিক এইখানেই। কোনো রকম ভাজা বা কষানো ছাড়াই শুধুমাত্র ভাপিয়েই বানিয়ে নেওয়া যাবে দুর্দান্ত স্বাদের এই ভাপা গন্ধরাজ চিকেন। একটা কড়াইতে জল গরম করে তাতে একটা ঝিক বসিয়ে দিলাম। এবার চিকেন সহ পুরো ফয়েলটা খুব সাবধানে বসিয়ে দিলাম ঝিকের ওপরে আর কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে দেখে নেব চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ই চিকেনের মধ্যে এবার কয়েকটা লেবু পাতা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। লেবু পাতাটা আমরা আগে কেন দেইনি সেটাও এই ভিডিওতেই জেনে নিন। সব শেষে গ্যাস অফ করে লেবু পাতাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফয়েলটা চাপা দিয়ে দিলেই লেবু পাতার অ্যারোমাটা এত সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যাবে আর তাতেই এই ভাপা গন্ধরাজ চিকেন হয়ে উঠবে আপনার পছন্দের অন্যতম রেসিপি। লেবু পাতা সহ চিকেন এতক্ষণ ভাপা হলে চিকেন তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই রেসিপিটা
ট্রাই করে দেখুন। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের কেয়ার অফ ফুডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন।